দিলে হায় রে দম ফুরাইলে হায় রে চোখ দিলে হায় রে দম ফুরাইলে আরে নে আরে পাগল হয়েছিস নাকি আমাকে গাড়ি চালাতে হবে না আরে এটা খেলেই দেখবি গাড়ি চলছে রকেটের গতিতে নে খা আরে খা খা না থ্যাংক ইউ স্কুলের জমি দখল করতে বলে তুমি আমার জীবনটা নিয়ে নিলে বাবা। বিশ্বাস করুন আমার গাড়ির ব্রেক ফেল করেছে। কিছু টাকার লোভে এই কাজ তুমি করতে পারলে টাকা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু কিন্তু আমাকে মেরে যে ভুল তুমি করলে সেই ভুলের বোঝা সারা জীবন তোমার বিবেককে কুড়ে কুড়ে খাবে। মাস্টার সাহেব গুনার দুনিয়াতেই তো আমরা সবাই আছি। মানুষ বানাইয়া খেলছো যারে দিয়া সেই মানুষ কেমনে গুনাহগার। একটা চাবি মাইরা দিমু ছাইরা গুড় গুড় করবি জনম ভইরা। না 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 না, এটা ছিনতাইয়ের গুনাহ না, এটা চালাতোলার গুনাহ না, এটা গাড়ি হাইজ্যাকের গুনাহ না। আজ এদের পাল্লায় পড়ে আমি একটা নিরাপরাধ মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। তাতে হইছেটা কি? হ্যাঁ, আরে 14 কোটি মানুষের দেশে মাত্র একটা লোক মারা গেছে, তাদের দেশের বোঝা একটু হালকা হইছে নাকি? আরে কারে কি মারছস বুইল্লা যা, জীবনে অনেক কিছু আছে, হাসি কান্না আশা হতাশা এইসব মনে রাখলে তো তুই বাঁচতে পারবি না। ভাই আরে মাল দে, মাল খাইয়া সব বুইলা যাবে। যারা আমি জানি কে বাবাকে খুন করেছে। কে? বাবার স্কুলের জমি দখলের যে ছেলেটি হুমকি দিয়ে গিয়েছিল সেই ছেলেটি। আমার হয়ে কসম খা, বাবার সেই খুনিকে তুই যেভাবে পারিস খুঁজে বের করবি। এই কাজ তুমি করতে পারলে টাকা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আমাকে মেরে যে ভুল তুমি করলে সেই ভুলের বোঝা সারা জীবন তোমার বিবেককে করে করে খাবে। ভাইয়া ভাইয়া ছাড়ো, কি করছো তুমি? ভাইয়া কি হয়েছে তোমার? নীল, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না নীল। মা বাবার আমরা দুটি ভাই বোন, তুমি তো আমার একমাত্র আশা। ইউনিভার্সিটিতে কত ভালো ছাত্র ছিলে তুমি, কিন্তু পাশ করে বের হবার পর আজকাল তোমার কি হয়েছে ভাইয়া? কোথায় থাকো, কি করো না করো কিছুই বুঝতে পারি না। কি করে জানতে চাস? আজ একটা লোককে গাড়ি চাপা দিয়ে মেরে এসেছি, কেউ দেখেনি। যদি দেখতো তাহলে তোর ভাই এতক্ষণে খুনের দায় জেলে থাকতো। আকাশ, তুমি অপরাধ করে যখন তোমার ভুল বুঝতে পেরেছ, তখন একদিন তোমার পথ ঠিকই খুঁজে পাবে। হ্যালো, কে? আমি নাজিমউদ্দিন, মন্টু বাবাজির শ্বশুর বলছি। সালাম আলাইকুম চাচা। মন্টু কোথায়? বাড়িতে এসে দেখে যাও বাবা। মন্টু, কি কি হয়েছে দোস্ত?
অ্যাক্সিডেন্ট। হ্যাঁ ভাই, অ্যাক্সিডেন্ট। মানে মানে ওই অ্যাক্সিডেন্টের পরে মন্টুর গলার আওয়াজ হয়ে গেছে শিলার গলার আওয়াজ, আর শিলার গলার আওয়াজ হয়ে গেছে মন্টুর গলার আওয়াজ। কি আজব কাণ্ড। দোস্ত, এখন আমার কি হবে? আকাশ ভাই, নারী হয়ে আমার একই লজ্জা। আর কিছু বদলায়নি তো? না 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 না, কিচ্ছু না। নাও তোমার বাবার প্রভিডেন্ট ফান্ডের 1 লক্ষ টাকা। বড় সৎ মানুষ ছিলেন, টাকাগুলো কাজে লাগিও। আপনারা আপনারা কারা? আমার হাতে পিস্তল, ওদের হাতে চাকু। তারপর বুঝতে পারছো না? মানে এই তুই কোন জামানের ছেলে? হ্যাঁ, এই জামানেরই ছেলে, তবে তোমাদের চেয়ে অন্যরকম। আমরা জানি তোর কাছে অনেক টাকা, হয় টাকা দে না জান দে। টাকাগুলো ফিরিয়ে দে। বলছিস কি আকাশ, বেহুশ হয়ে যাসনি? বেহুশ তো সারাক্ষণই থাকি, আজ অনেকদিন পর একটা হুশের কথা বললাম। ওর টাকাগুলো ফিরিয়ে দে। কি বলছিস আকাশ? ও কি তোর সালালো দুলাভাই? কেউ না, নিজে নষ্ট হয়ে গেছে বলে চিনতে পারে কে ভালো। ওর টাকার ব্যাগটা ফিরিয়ে দে। যদি না দিই তাহলে এই আকাশ তোর চিরদিনের শত্রু হয়ে যাবে। না না, আমার বাবার এই টাকার জন্য তোমরা বন্ধু থেকে শত্রু হও না। আমাদের শত্রুতা মিত্রতার জন্য তুমি এত ভাবছো কেন? এই জন্য যে আমার বাবা সারা জীবন বলে গেছেন, দুনিয়াতে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা মানুষকে অমানুষ বানায়, আর বন্ধুত্ব, ভালোবাসা ও প্রেম অমানুষকে মানুষ বানায়। ও আমার বন্ধু নয়, আমার অপকর্মের সঙ্গী। ও বুঝেছি, আপনি ওদের দলের তো। এত কথার কি দরকার? আমার বাবার সারা জীবনের উপার্জনের টাকা আপনারা সবাই ভাগ করে নিয়ে যান।